বিকাশ অ্যাপ্লিকেশনে ঢুকবো। বিকাশ অ্যাপ্লিকেশনে ঢুকার পর বিকাশ অ্যাপসে আমরা এডুকেশন ফি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা চলে আসবো এখানে boesl ট্রেনিং, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আমি পাসপোর্ট নাম্বারটি দিয়ে দেব। পাসপোর্ট নাম্বার দেওয়ার পর পরবর্তী অপশানে যাব। এখানে 500 টাকা ফি কাটবে, সেই 500 টাকা ফি পর নেক্সট অপশানে যাব। এখানে বিকাশ পিন নাম্বারটি আমরা দিয়ে দেবো। বিকাশ পিন নাম্বার দিয়ে দেওয়ার পর এডুকেশন ফি দিতে ট্যাপ করে ধরে রাখুন, এখানে ধরে রাখবো। ধরে রাখার পর আমাদের পেমেন্টটি কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই ট্রানজ্যাকশন আইডিটি এটা আমরা কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা এই ডিসক্রিপশন থেকে লিঙ্কটি কপি করে এখানে চলে আসলাম। তারপরে পাসপোর্ট নম্বরের জায়গাতে পাসপোর্ট নম্বর দিলাম, বিকাশ সিলেক্ট করে দিলাম, ট্রানজ্যাকশন আইডিটা এখানে আমরা দিয়ে দেব। ট্রানজ্যাকশন আইডি দেওয়ার পরে এই যে ক্যাপচার কোডটি দেখছেন, এই ক্যাপচার কোডটি এখানে আমরা পূরণ করে দেব। ক্যাপচার কোডটি পূরণ করে দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করব। সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পর এই পাসপোর্ট অনুযায়ী এখানে নামটি লিখে দেব। তারপর পাসপোর্ট ইস্যু ডেটটি এখানে দিয়ে দেব। পাসপোর্ট এক্সপায়ারি ডেটটি এখানে দেব। জন্ম তারিখটি এখানে দিয়ে দেব। এসএসসি পাস থাকলে এখানে ইয়েস অপশানে ক্লিক করব। আমি যদি এডুকেশন বোর্ডের অপশান থেকে পাস করে থাকি তাহলে ইয়েস, এখানে ইয়েস দেব, না থাকলে নো দেব। ইয়েস। তারপর এখানে এনআইডি নাম্বারটি দিয়ে দেব। এনআইডি নাম্বার দেওয়ার পরে এখানে ইমেল আইডি, তারপরে এখানে পাসপোর্টটি সিলেক্ট করে দিলাম। পাসপোর্ট সিলেক্ট করে দেওয়ার পর আবার আমি ছবিটা এখানে সিলেক্ট করে দিলাম। ছবি সিলেক্ট করে দেওয়ার পর ইন্ডাস্ট্রি ক্যাটাগরিটি সিলেক্ট করব। ইন্ডাস্ট্রি সাব ক্যাটাগরি যেটা সেটা আমি এখানে সেটা অন করে দিলাম। সাবমিট সিলেক্ট করে দেব। স্ট্রিং করবে, হ্যাঁ। তারপর ভালোভাবে তথ্যগুলি দেখার পর সাবমিট অপশনে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করার পর ভালোভাবে তথ্যগুলো দেখে নেব। দেখে নেওয়ার পর ডাউনলোড রিসিপ্টটি করে নেব। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।